হ্যালো গাইস, আর তোমরা দেখতে চলেছো অল্প ব্লগ করি। চ্যানেলটা অনেকদিন ধরে ভিডিও ছাড়িনি, তো ভাবলাম একটা ভিডিও ছাড়ি। এক জায়গায় ঘুরতে যাচ্ছি, সেটা তোমরা দেখতে পাবে। প্রথমেই বলবো না, ঠিক আছে? থাম্বনেইলে হয়তো কিছুটা দেখতে পাবে। হ্যাঁ, আর তোমরা সবাই কেমন আছো? আর যদি না ভালো থাকো, আমি ভালো করতে চলে এসেছি। আর ফার্স্টে বলে রাখি, আমার নাম সৌজিত মাইতি। যারা চেনো না তাদের কেউই চেনো না। অনেকদিন পর ভিডিও করছি, তো সবাই একটু সাপোর্ট করো আর লাইক করো। আর ভিডিওটা একটু পুরোটা দেখো, ঠিক আছে? কারণ পুরোটা না দেখলে বুঝতে পারবে না। আর লাস্টে একটু সাবস্ক্রাইব করে দিই। তো দেখতে থাকো ভিডিওটা। আমরা এখন কোথায় আছি বুঝতেই পারছো। তো আমাদের ট্রেনটা এখন কটা বাজে? এখন 5:45 ট্রেন 6টার থেকে কাকদ্বীপ থেকে ছাড়ছে, ঠিক আছে? তো কাকদ্বীপ থেকে ছাড়ছে, তা ট্রেনে উঠে কথা হচ্ছে, ঠিক আছে? আমার সাথে আরও অনেকে এসছে, ভিডিও পুরোটা দেখো, দেখতে পাবে, ঠিক আছে? আর দাদা, মাসি, এই মাসি, এটা হলো মাসি, আর এটা মা। তো তো আমরা এই কজনই রওনা দিচ্ছি। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। তো তার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে, তো দেখতেই থাকো। আর থাম্বনেলে তো দিচ্ছি কোথায় যাচ্ছি না দিচ্ছি। আমরা ট্রেনে উঠে পড়েছি এখন। আর বাংলায় এখন খাওয়া দাওয়া চলছে। বাংলা কিছু বলবে? কিছু বলবে? কেন বলবে? একটু বলে দাও না। বলো হাই, তোমরা সবাই কেমন আছো বলো। জোরে জোরে তোমরা সবাই কেমন আছো? আর তুমি কি খাচ্ছ একটু বলে দাও। চিপস না, কুরকুরে খাচ্ছি। তো এখন পুরো 3 ঘন্টা আমরা এখন ট্রেনে আছি। তো আমরা এখন যাচ্ছি এখন ভুলে গেছিলাম। আমরা এখন সোনাপুরে আছি। সোনাপুর থেকে দেখা যাক কোথায় যাই। আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো, কারণ ভিডিওটা না দেখলে তুমি বুঝতে পারবে না। আর এখন সোনাপুরে ওখানে আমার দাদু থাকে, দাদুর কাছে যাবো। তারপরেই তো হচ্ছে জানিও, ঠিক আছে? কারণ নামখানা লোকালে উঠেছে, কারণ নামখানা লোকালে নানান রকম খাবার পাওয়া যায় ভাই, যা অন্যান্য লোকালে পাওয়া যায় না, ঠিক আছে? আর কারা কারা নামখানা লোকালে উঠেছে তারা প্লিজ কমেন্ট করো। আর কারা কোথা থেকে দেখছো সেটা জানিও, ঠিক আছে? যে আমরা এখান থেকে দেখাচ্ছি, আমরা এখান থেকে দেখছি দাদা, বা আমরা এখান থেকে দেখছি ভাই, যে একটু জানিও, ঠিক আছে? কে কোথা থেকে দেখছো, তা আমি তো জানতে পারি না কে কোথা থেকে দেখছে, এটা জানিও। ঠান্ডা লাগছে বলে মানে এটা লাগিয়ে দিয়েছি, কারণ এই শীতের সময় প্রচুর ঠান্ডা ঢুকবে ট্রেন চললে, তাই এই জন্য লাগিয়ে দেওয়া হয়েছে। ট্রেনে উঠেছি, আর কিছু না খেলে হয়? 3 ঘন্টা জার্নিতে তো কিছু তো খেতেই হবে। খেলতে দেখে লেগে যাবি। না 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 না, হয়ে গেছে। আমরা নেমে গেলাম সোনাপুর জংশনে, মানে এই দাদাবু থাকে, তো ওখানটাই আমরা আজকে রাতে স্টে করব। আর কালকে যাব, বলতে গেলে কালকে যাব দক্ষিণেশ্বর। তো কালকে ব্লগ এর পরে, সেকেন্ড ব্লগটা এর পরেই, দক্ষিণেশ্বর ব্লগটা এর পরেই আসবে। এই ব্লগ মানে দক্ষিণেশ্বর ব্লগটা আপনারা পুরো সাপোর্ট দেবেন, ঠিক আছে? 2 ঘন্টা পর চলে এলাম। 2 ঘন্টা টানা ট্রেনের মধ্যে বসেছিলাম। আর ভাই ট্রেনে যে 2 ঘন্টা বসেছিলাম না ভাই, ফ্যামিলির সাথে থাকলে আলাদাই মজা, ঠিক আছে? লুডো খেলা, আরো অনেক কিছু হয়েছে। লুডো খেলাগুলো ভিডিও করতে পারিনি, কারণ ওই মোবাইলে লুডো খেলছিলাম, ঠিক আছে? তো ঠান্ডা ভালোই লাগছে, তাই টুপি আনা হয়নি। চাদরটা, সোয়েটারটাকে ভালো করে কানে টানে দিয়ে দিয়েছি, কারণ ঠান্ডা লেগে গেলেই বুঝতেই পারছো। কারণ আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা প্লিজ কমেন্ট করো। আমি আর আমার মা আর আমার মাসি, মাকেই দেখতে পাচ্ছি না। সোনারপুরে বাইরে চলে এসেছি। আর সোনারপুরে বাইরে নেমে অনেকটা হেঁটেও চলে এলাম।
এখন হেঁটে হেঁটে যাচ্ছি, মানে দাদুর মানে যেখানে থাকে ভাড়া বাড়িতে, ঠিক আছে, সেই বাড়িতেই যাচ্ছি। আর এখন দেখতে পাচ্ছি চারিদিকে অন্ধকার হয়ে গেছে। আর এখন এখন কটা বাজতে পারে, 8টা সাড়ে 8টা বাজে। বাড়ি যেতে মিনিমাম 5-10 মিনিট লাগে, তাই জন্য হেঁটেই চলে আসছি, ঠিক আছে। কারণ গাড়িতেও আসা যায়, গাড়িতে আসলে এই কি যে বেশি, গাড়িতে আসলেও বেশিক্ষণ না, তো পায়েও হাঁটা হলো আর একটু ঠান্ডার সময় খাওয়া গরম হলো। আর ওই জন্য গাড়িতে নাই ওঠাই ভালো, পায়ে হাঁটাই বেটার। তাই জন্য আমরা পায়ে হেঁটেই চলে এলাম এতটা। চলে এলাম, আমরা আসার সঙ্গে সঙ্গে মায়েরা একটু ঘুগনি করতে বসে গেছে, কারণ দিদি এখন নেই, ঠিক আছে, দাদু একা আছে, তো মাই হচ্ছে ঘুগনি করতে বসে গেছে। আর তার সাথে চপও আছে। তো ওইদিকে দাদা ভাগনা বসে বসে টিভি দেখছে, আর এইদিকে আমি ভিডিও করছি, মা রান্না করছে। এটা কি ঢালছো? লঙ্কা অল্প করে দাও, অল্প করে দাও, দাদা খায় না। তা এইদিকে ঘুগনিটা আমাদের শেষের পথেই হয়ে এসছে বলতে গেলে, কারণ আমাদের এখন তাড়াতাড়ি খেতে হবে। তোমরা তো জানোই, একটু আগে বলেছি যে আমাদের সকালবেলা বেরোতে হবে। সকাল সকাল কটার দিকে উঠবে মা? 4টে? কটার ট্রেন? 5টার ট্রেন, মানে বুঝতেই পারছো 4টের দিকে উঠতে হবে, আবার চান টান করতে হবে সকালবেলা ঠান্ডার সময়। দেখতেই পাবে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি করছি পুরোটাই দেখাবো। তো কন্টিনিউ ভিডিওটা দেখবে, ঠিক আছে। এবার থেকে ডেইলি ব্লগ ছাড়ার চেষ্টা করবো, আমি চেষ্টা করবো যতটা পারি তোমাদেরকে দেখানোর, তোমরাও আমার সাথে থেকো। রান্না করবো এইদিকে, আর এইদিকে আমি একটু টিভি দেখি। আমরা খেতে বসে গেছি এখন, ঘুগনি আর চপ। আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ি এখনকার মতো, টাটা।